সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মুসলিম লীগের রাজনীতিবিদ ফজলুল কাদের চৌধুরী 60-এর দশকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে সাকা চৌধুরী নামে পরিচিত। ফজলুল কাদের চৌধুরীর 4 ছেলের মধ্যে সাকা চৌধুরী ছিলেন সবার বড়। সাকার ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও বিএনপির রাজনীতির সাথে যুক্ত। 1949 সালের 13 মার্চ চট্টগ্রামে গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন সাকা। পাঞ্জাবের সাদিক পাবলিক স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন সাকা চৌধুরী। লন্ডনে আইন নিয়ে পড়তে গিয়েছিলেন মিস্টার চৌধুরী, পরে তা অসমাপ্ত রেখে দেশে ফেরত আসেন সাকা। 1973 সালে পিতার মৃত্যুর পর সাকা মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত হন। সাকা মোট 6 বার এমপি হন। 1979-তে তিনি মুসলিম লীগ থেকে প্রথম এমপি হন। 1986-তে যোগ দেন এরশাদের জাতীয় পার্টিতে। পরে এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করেন। 1991-তে সাকা এমপি হন নিজের গঠন করা দল এনডিপি থেকে। 1996, 2001 এবং 2008-এ এমপি হন বিএনপি থেকে। 2001-এ বিএনপি জামাত জোট সরকারের আমলে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2008-এ তিনি রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি দুটি আসন থেকে নির্বাচন করেছিলেন। রাঙ্গুনিয়ায় তিনি আওয়ামী লীগের হাসান মাহমুদের কাছে হেরে গেলেও ফটিকছড়িতে জয়লাভ করেন। সাকার ওয়াইফ ফারহাদ কাদের চৌধুরী। ব্যক্তিজীবনে মিস্টার চৌধুরী 2 ছেলে ও 1 মেয়ের জনক। সাকার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বর্তমানে রাজনীতিতে সক্রিয়। মিস্টার চৌধুরী বলেছিলেন, এই যুদ্ধাপরাধ আমার কিছু করতে পারবে না, একটা রিটে পট করে চলে যাবে। 2010 সালের 16 ডিসেম্বর সকালে মিস্টার চৌধুরী গ্রেফতার হন। তাকে যুদ্ধাপরাধের মামলায় আটক দেখানো হয় 2010 সালের 19 ডিসেম্বর। প্রচণ্ড ভারত বিদ্বেষী সাকা চৌধুরী ট্রাইব্যুনালের বিচারককে বলেছিলেন, আমাকে কলকাতা জেলে পাঠাবেন না। বিচার কাজ চলার সময় তিনি ট্রাইব্যুনালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স সম্পন্ন করার একটি সার্টিফিকেট জমা দিয়ে বলেন, 71-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন, কিন্তু আদালত সার্টিফিকেটটিকে জাল বলে মত দেয়। মামলা চলাকালীন সময়ে সাকা চৌধুরীর পক্ষে খালাতো ভাই সালমান এফ রহমানের সাফাই সাক্ষী দেওয়ার কথা থাকলেও সালমান এফ রহমান পরে তা দেননি। সাকার ফুফাতো ভাই হচ্ছেন সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর মা মারা গেলে ফুফুর জানাজায় অংশগ্রহণের জন্য সাকা চৌধুরী প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন, কিন্তু সে আবেদন নাকচ করা হয়। সাকা চৌধুরীর ছোটবেলার সহপাঠী সাংবাদিক আবুল মোমেন বলেন, আমরা প্রাইমারি পড়েছি একসাথে, একসঙ্গে খেলাধুলা করেছি। এটুকুই বলা যায় যে তার মধ্যে তখন থেকেই এই সচেতনতা ছিল যে সে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। এরপর সে চলে যায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে, সেখান থেকে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সম্ভবত সেখানেও সে শেষ করতে পারেনি। গ্র্যাজুয়েশন করেছিল সম্ভবত অন্য কোথাও থেকে। সাংবাদিক মোমেন আরও বলেন, 71-এ পাকিস্তান সেনাবাহিনীর গাড়িতে তিনি মিস্টার চৌধুরীকে দেখেছিলেন। মিস্টার চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী মুসলিম লীগের একাংশের মহাসচিব আতিকুল ইসলাম বলেন, মিস্টার চৌধুরী রাজনীতিতে সক্রিয় হন 75-এর পট পরিবর্তনের অনেক পরে। তিনি ভালো সংগঠক না হলেও রাজনীতিতে প্রাথমিক অবস্থান তৈরি করতে পেরেছিলেন তার পিতার কারণে। এদিকে সম্প্রতি হুম্মাম কাদের চৌধুরী বলেন, তার বাবা ন্যায় বিচার পাননি। প্রিয় দর্শক, আপনিও কি হুম্মাম কাদের চৌধুরীর সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।